বিশ্বের দরবারে কন্যাশ্রী প্রকল্পের শিরোপা তো আগে এসেছে, এবার কন্যাশ্রীর মেয়েরা কি একদিন ক্রিকেট বিশ্বে মাথা তুলে দাঁড়াবে? শনিবারের বিকেলে অন্তত সেই কথাই বলল। শনিবার বিকেলে হাওড়ার ডোমজুড়ে নিশ্চিন্দা সাপুইপাড়া আনন্দনগরে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কন্যাশ্রী ক্রিকেট কোচিং একাডেমির উদ্বোধন হয়। উদ্বোধন করলেন হাওড়ার ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিনা ব্যয়ে এই কোচিং সেন্টারে 7 বছরের ঊর্ধ্বে মেয়েদের বিখ্যাত কোচের তত্ত্বাবধানে ক্রিকেট কোচিং করানো হবে। এখান থেকে হয়তো কেউ বড় ক্রিকেটার হয়ে বাংলায় মেয়ে ভারতীয় দলের মহিলা ক্রিকেটার রিচা ঘোষের মতো দেশের নাম উজ্জ্বল করবে। বিধায়ক কল্যাণ ঘোষ এদিন আর কি জানিয়েছেন শোনাবো। দেখুন, এই ভাবনাটা পুরোটাই আমাদের মাননীয় বিধায়কের মস্তিষ্ক প্রসূত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, উনারই যে অনুপ্রেরণায়, সেই অনুপ্রেরণা আমাদের মাননীয় বিধায়ক মহাশয় এই উদ্যোগ এবং এইটার যে বিষয়টাকে যে তৈরি করে দেওয়া, তার জন্য উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন। সেই অনুযায়ী আমরা তৈরি করেছি এবং আমাদের এলাকার স্বনামধন্য যিনি ক্রিকেট কোচ আছেন মাননীয় কল্যাণ ঘোষাল মহাশয়ের সহযোগিতায়, ওনার কোচিংয়ের মাধ্যমেই এই মহিলা ক্রিকেট কোচিংটা পরিচালিত হবে। বিষ্ণুপদ দাস। কোচিং সেন্টার উদ্বোধনে আপনি মেল কোচ, কেমন লাগছে? এইটা অভিনব প্রয়াস, এটা সারা বাংলায়, কেন ভারতবর্ষে এরকম আছে কি না আমার ডাউট আছে, কেন আমি বিভিন্ন স্টেটে গেছি কিন্তু এই ধরনের পরিকল্পনা আমি দেখিনি। এটা বাস্তবায়িত করার জন্য মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয়ের স্বপ্ন সফল করার জন্যে আমাকে ডেকেছে। আমি আশা করি আগামী দিন এই স্বপ্ন সফল করব। এইখান থেকে যাতে আগামী দিন বাংলার তথা ভারতের কিছু ক্রিকেটারকে প্রডিউস করতে পারি, সেই ধরনের ব্রত আমি আজকে থেকে নিলাম এবং আগামী দিন আশা করি আপনাদের ডোমজুড়বাসীকে ভালো ক্রিকেটারের জন্ম দেব। আমরা ডোমজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা 2021 সাল থেকে একদিকে শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা মমতাময়ী ক্লিনিক করেছি। আমাদের কেন্দ্রে এখন 3টে জায়গায় চলছে মমতাময়ী ক্লিনিক এবং তারপর আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যারা কম্পিউটার শিখতে পারেনি তাদের জন্য আমরা প্রতি বছর প্রায় 500 করে স্টুডেন্টকে আমরা শিক্ষা প্রদীপ যোজনার নাম দিয়ে আমরা এই কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি। এরপর আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করেছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য। তাকে সামনে রেখে যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য বিনা পয়সায় নিটের কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা করে আজকে আমরা ডোমজুড়ের বুকে প্রায় 15 জন ডাক্তার এবং 45 জন ইঞ্জিনিয়ার বার করতে পেরেছি। সাথে সাথে আমরা যাতে ডোমজুড়ের ছেলেমেয়েরা আগামী দিন কেউ বিডিও, কেউ এসডিও, কেউ ডিএম, কেউ আইপিএস অফিসার হয়, তার জন্য আমরা ইউপিএসসি, WBCS বিনা পয়সায় কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা করেছি। সাথে সাথে নারীর সুরক্ষার জন্য, তাদের আত্মপ্রতিরোধ করার জন্য, তারা যাতে নিজেরা স্বয়ংবর থাকতে পারে তার জন্য আমরা এই কন্যাশ্রী সেলফ ডিফেন্স একাডেমি করেছিলাম গত 1 মাস আগেই এবং তার সাথে আজকে আমরা পুরুষ ক্রিকেটারকে নিয়ে আমরা সবাই আনন্দিত হই, কিন্তু আমাদের ভারতবর্ষে প্রমাণ করে দিয়েছে রিচা ঘোষরা আছে এবং সেই রিচা ঘোষদের মতো মেয়েরা যাতে আমার এই ডোমজুড়েও তৈরি হয় তার জন্য আজকে একজন অত্যন্ত অভিজ্ঞ কোচ দ্বারা আমরা আজকে এই কন্যাশ্রী ক্রিকেট একাডেমি কোচ ক্যাম্প বিনা পয়সায় আমরা শুরু করেছি এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিন এই ডোমজুড় থেকে বাংলা তথা ভারতবর্ষের মধ্যে মুখ উজ্জ্বল করবে এই একাডেমি। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পটা রচনা করেছিলেন মাতৃশক্তিকে সম্মান দেওয়ার জন্য, নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাল্য বিবাহকে রোধ করার জন্য।
অপুষ্টিজনিত বাচ্চা প্রসব থেকে আটকানোর জন্য। সেই প্রক্রিয়া সারা বিশ্বের দরবারে সম্মানিত হয়েছে। কন্যাশ্রী নিয়ে আমরা গর্বিত। সেই কন্যাশ্রী একাডেমিও আগামী দিন আমরা গর্বিত হব বলেই মনে করি। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালগুলোর আমূল পরিবর্তন করেছে। বামফ্রন্টের আমলে 12টা মেডিকেল কলেজ ছিল, আজকে বর্তমানে 42টা মেডিকেল কলেজ হয়েছে। তারপরেও আমরা যারা জনপ্রতিনিধি এবং আমাদের প্রিয় নেতা, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য বিভিন্ন জায়গায় সেবাশ্রয় প্রকল্পের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে তাদেরকে সুস্থ করে তুলছে। আমরা সেই তার নির্দেশে, তার অনুপ্রেরণায় আমাদের ডোমজুড়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প হবে বাঁকড়া যুগ্ম মাঠে এবং 16 এবং 17 তারিখে। দাদা প্রাথমিক পর্যায়ে ইতিমধ্যে 25 জন রেজিস্টার্ড করেছে। আমাদের সবার জন্য দুয়ার খোলা আছে, 7 থেকে 17 বছরের মেয়েরা। আচ্ছা, কোচ সেটা ঠিক করে নেবে, কোচ ঠিক করে নেবে। মানে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল, আশা করছি কাল পরশুর মধ্যে ফুল কোর্সে চালু হয়ে যাবে।